আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ফিল কুরআনিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস সাদাক্তা ইয়া রাব্বাল আলামিন ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই চমৎকার আয়োজনে। ইসলামের দৃষ্টিতে সরল পন্থা, সরল পথ, মধ্যপন্থা অবলম্বনের গুরুত্ব তাৎপর্য নিয়ে আজকে আমরা কথা বলবো। যেখানে আল্লাহ রাব্বুল কারীম সরাসরি আমাদেরকে হুকুম করেছেন আমরা যেন আল্লাহ পাকের কাছে চাই সরল পথ, আল্লাহ তাআলার কাছে চাই মধ্যপন্থা অবলম্বন করার পথ আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। যেমনটি সূরাতুল ফাতিহাতে প্রতিনিয়ত আমরা বারবার বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে দান করুন সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন সরল পথ তথা মধ্যপন্থা বা মধ্যপন্থী পথ। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, খ্যাতিমান আলেম দ্বীন সুবক্তা মুফতি মুহাম্মদ শহীদুল ইসলাম খতিব হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স, মিরপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা মধ্যপন্থা সরল পথ নিয়ে কথা শুনবো, কারণ আল্লাহ পাক যেখানে আমাদেরকে হুকুম করেছেন, তো সরল পথ পন্থে বলতে আসলে কি বোঝায় এবং কিভাবে আমরা এই পথকে তাড়াতাড়ি আঁকড়িয়ে ধরতে পারবো বা তাড়াতাড়ি পথ আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে পারবো, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনবো। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি বারাকা সাল্লাম। রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করার এবং শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা মধ্যপন্থা এবং মধ্যপন্থী হিসাবেই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। যেমন উদাহরণ দিলে বোঝা যায়, কোনো কোনো নবীদের শরীয়তে হুকুম ছিল কোথাও নাপাক লাগলে সেটা কেটে ফেলে দিতে হইতো, বা কোনো কোনো নবীদের হুকুম এরকম ছিল গুনাহ করলে একে অপরের মোকাবেলা করে মারামারি করে নিজেকে হত্যা করার ছিল তওবা। কিন্তু শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি আসলো যে যদি তোমার কাপড়ে নাপাক লাগে তাহলে এটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে বিসমিল্লাহ বলে 3 বার চিপ দাও, পানি নিংড়িয়ে নাও, তাহলে পবিত্র হয়ে যাবে। শরীর নাপাক হইলে তুমি সেখানে গোসল করো, তওবা গুনাহ হইলে তওবা করো। যদি তওবা শর্ত সাপেক্ষে তুমি তওবা করতে পারো তো আল্লাহ তাআলা তোমাকে একেবারে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেই এই পন্থাটা দিয়েছেন, আমাদের মাঝে ভাড়াবাড়ি নাও, ছাড়াছাড়ি নেই। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো রাস্তা অনুসরণ করা, আল্লাহ পাকের হুকুম ওইভাবে পালন করা নামে হচ্ছে সিরাতে মুস্তাকিম। কারণ সিরাতে মুস্তাকিমের এই আয়াতের পরের আয়াতে সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা দিয়েছেন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তা যাদের উপরে আল্লাহ পাক নিয়ামত দান করেছেন। অর্থাৎ অন্য আয়াতে আছে আল্লাহ পাক কাদের উপর নিয়ামত দান করেছেন? নবীগণ, শহীদগণ, এদের রাস্তা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা। সিরাতে মুস্তাকিমের রাস্তা এই জন্যই বলা হয়েছে যে আল্লাহকে পাওয়ার রাস্তাটা যদি সে চলতে পারে তাহলে সহজ, আর গুমরাহ হওয়ার রাস্তার কোনো অভাব নাই। বহু রাস্তা দিয়ে গুমরা হইতে পারে মানুষ, বহুভাবেই গুমরা হইতে পারে। এই জন্য
এই সিরাতে মুস্তাকিম পাওয়ার জন্য কোরআন ও হাদিসকে ধরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছিলেন, তারাকতু ফিকুম আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটাকে ধরে রাখবা ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে গুমরাহে স্পর্শ করতে পারবে না। তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, বাড়াবাড়িতেও যাবে না, সারাসারিতেও যাবে না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সিরাতে মুস্তাকিমের উপরে কিভাবে আমি উঠতে পারি সেটা হলো যে আমার ঈমান আনার পরে এই ঈমানটাকে তরুতাজা করা আমলের মাধ্যমে। যত আমল আছে তো আপনি যথার্থ বলেছেন শেখ মুফতি শহীদুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আলোচনা করছিলেন শহীদুল ইসলাম। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা শুরু করেছি আপনারা শুনতে পেয়েছেন। আল্লাহ রাব্বুল কারীম যেখানে আমাদেরকে হুকুম করেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম, অর্থাৎ আপনাদেরকে আমাদেরকে আমাদের সকলকে আল্লাহ তাআলা বলছেন উম্মাতান ওয়াসাত, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যপন্থা অবলম্বনকারী উম্মত হিসাবে বানিয়েছেন। আগের জামানার নবীগণ রাসূলগণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমে তাদের সম্পর্কে বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস, অর্থাৎ ওনারা দ্বীনের কাজ করেছেন, তাদের জন্য সাক্ষ্য হিসাবে আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সেখানে দাঁড় করাবেন। সুবহানাল্লাহ। এটা হলো উম্মতে মুহাম্মাদের ফজিলত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সাইয়্যিদুল মুরসালিন ছিলেন, রাসূলের উম্মতদেরকে আল্লাহ তাআলা শান দিয়েছেন, মান দিয়েছেন। তাই ইসলাম বাড়াবাড়িকেও সাপোর্ট করে না, ছাড়াছাড়িকেও সাপোর্ট করে না, মাঝামাঝি ইসলাম, না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি। এজন্য বলা হয় যে ইসলামের সুন্দর দিকগুলো যদি মানুষ জানতো তাহলে প্রতিযোগিতা করে সেগুলোকে তারা গ্রহণ করত। ইসলাম কখনো মানুষকে তার সাধ্যের বাইরে কোনো বিধান চাপিয়ে দেয় নেই। তাই ইসলামের সুন্দর বিষয়গুলো জানি, বুঝি, আমল করি। আল্লাহ পাক আমাদেরকে সরল সঠিক পন্থা দান করুন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যেই কোনো মাসলা মাসাইল আপনি প্রশ্ন করুন, ইনশাআল্লাহ আমরা কথা বলার চেষ্টা করব আল্লাহ পাকের তৌফিকে। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। জি দর্শক শুনতে পেয়েছেন, আপনার প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সুনামগঞ্জ জনগণ থেকে ইনুজ বলছিলাম। জি অনুজ ভাই বলুন। আমার প্রশ্ন হচ্ছে হুজুর, যে কেউ কোনো ব্যক্তি যদি আমার দান এবং মালের উপর আঘাত করে তাহলে এক্ষেত্রে কি আমার মধ্যপন্থা অবলম্বন করার সুযোগ আছে? জি ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। জি পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশ্ন বলুন। আমি একটু আজকের বিষয় সম্পর্কে না, আমি একটু এই জমিদান সংক্রান্ত বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি। বলুন। যে বাবা মার জমি যখন বাবা বেঁচে ছিলেন তখন হয়তো প্রতিবেশী একজন ওই জমির উপর দিয়ে হাঁটা চলাফেরা করতো, কিন্তু এখন বাবা মরে গেছে, ওইগুলো আমরা সব ভাই বোনরা ভাগাভাগি হয়েছে, কিন্তু ওই জমির পাশ দিয়ে আমরা 2-3 ফুট মতো রাস্তা সেই প্রতিবেশীর জন্য রেখেছি, কিন্তু সেই প্রতিবেশী চাই যে তার ভ্যান রিক্সা ওই জমির মাঝখান দিয়ে গিয়ে সে তার বাড়িতে যাবে, সে ওই 2-3 ফুট নেবে না, 4-5 ফুট নেবে। তো এখন এমত অবস্থায় আমি যদি ওই রাস্তাটা বন্ধ করে দিই, ইসলামী শরীয়তে আমি কি কোনো গুনাহ করব? জি আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুন রেজা বলছি নওগাঁ থেকে। আমার 3টি প্রশ্ন। 1 নম্বর হলো যে কোরআন মজিদের কোন কোন সূরার ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে? আর 2 নম্বর হলো যে সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত পড়লে কি শত্রুর কবল থেকে রক্ষা পাওয়া যায় কিনা, বা অন্যান্য আমল আছে কিনা শত্রুর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য? আর 3 নম্বর হলো যে কোনো পিতা মাতা যদি সন্তানকে মানে হয়তো 4 সন্তান আছে, শুধু এক সন্তানকে জমি জমা লিখে দেয়, অন্য সন্তানকে না দেয়, সেটা সেই সন্তানের ভোগ করা জায়েজ আছে কিনা?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দর্শক মণ্ডলী, অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসছে, আমরা কথা বলছি, সময় থাকলে আবারও আসব। প্রথম যে প্রশ্নটি করেছেন আপনি বুঝতে পেরেছেন যে জানমালের উপরে আঘাত আসলে সেক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করবে কিনা। ইউনুস ভাইকে ধন্যবাদ। একটা হলো মানে মানবতা, আর একটা হলো নিজের সম্পদের হেফাজত। নিজের সম্পদের হেফাজত করতে হবে, সেটা প্রতিবাদের মাধ্যমে হোক বা এমনকি নিজের সম্পদ রক্ষা করতে যায় কেউ যদি সেখানে নিহত হয় তাকে শাহাদতের মর্যাদা দেওয়া হয় যদি সঠিক হয়। প্রশ্ন হচ্ছে যে মধ্যপন্থা অবলম্বন করতে যাইয়া যতটুক তার সাথে নেগোসিয়েশন করা যায়, তার সাথে মানে কথা বলে একটু নিজে নিচু হয়ে, এটা হলো আখলাক, উত্তম আখলাকের মানে পরিচয়, যে সে যতটুক মানে একেবারে উত্তেজিত না হয়ে যতটুক নরম হয়ে তার সাথে যাওয়া যায় এতটুকু। জি মোহতারাম, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমাদের ইউনুস ভাই যে প্রশ্নটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। দেখুন, কোরআনে কারিমের মানসা মেজাজ আমাদের বুঝতে হবে। আল্লাহ রাব্বুল কারীম সূরাতুল বাকারার আয়াত আমাদেরকে বলে দিয়েছেন, আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। কেউ যদি কারো থেকে আক্রান্ত হয়, আক্রান্তর ক্ষেত্র বিশেষ, ঠিক যতটুকু আক্রান্ত অতটুকু প্রতিবাদ, যতটুকু আক্রান্ত অতটুকুর তার থেকে ক্ষতিপূরণ নেওয়া। বলা হয়েছে যে কেউ যদি নফসকে হত্যা করে, কাউকে হত্যা করে, তাহলে নফসের বিনিময়ে নফস, চোখের বিনিময়ে চোখ, কানের বিনিময়ে কান। এটাই হলো ইনসাফ। যতটুকু করেছে এর থেকে বাহিরে না যাওয়া, যতটুকু করেছে এতটুকু করা, এটাই মধ্যপন্থা, এটাই মধ্যপন্থা। তাহলে মধ্যপন্থার ব্যাখ্যা আমাদের বুঝতে হবে যে মধ্যপন্থা মানে এই নয় যে আপনি সারাক্ষণ জুলুমের শিকার হবেন, আপনাকে মানুষ অত্যাচার করবে, আপনি কিছুই বলবেন না, এটা মধ্যপন্থার ব্যাখ্যা নয়। মধ্যপন্থার ব্যাখ্যা হলো নিজের হক, নিজের হকুক, নিজের আব্রু ইজ্জতকে রক্ষার জন্য যা যা করা দরকার সহি শুদ্ধভাবে সঠিক পন্থা সেটা করা, এটাই মধ্যপন্থা। এবং সূরাতুল ফাতিহাত আল্লাহ রাব্বুল কারীম যে বিষয়টি বলে দিয়েছেন, আল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ যাদের উপরে আপনি নিয়ামত করেছেন, যারা ইনসাফ করেন, মধ্যপন্থা অবলম্বন করেন, সর্ব জায়গাতে সততা সঠিক পন্থা অবলম্বন করেন, সরল পথ অবলম্বন করেন, তাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত করেন। যারা জালেম তাদের পথ থেকে আল্লাহ তাআলা বলেছেন দূরে থাকার জন্য। ওটা তো জুলুমের পন্থা, ওটা মানে আমাকে যদি কেউ আঘাত করে আমি সারাক্ষণ সয়ে যাব, তো এটা তো আমি জালেম। যদি সম্ভব হয় যতটুকু সম্ভব অতটুকু শরীয়তের বিরোধী যদি কাজ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কেউ যদি কোনো কাজ করে, এমন কাজ যেটা শরীয়ত গর্হিত, ইসলাম বিরোধী, তাহলে সম্ভব যদি হয় হাত দ্বারা প্রতিবাদ করো, তার যদি না হয় তোমার কী বলে শক্তি দ্বারা প্রতিবাদ করো, তাও যদি না হয় অন্তর দ্বারা ঘৃণা করো। ওয়াযালিকা আদআফুল ঈমান, বলা হয়েছে এটাই হলো ঈমান, এটাই মধ্যপন্থা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটি প্রশ্ন শেয়ার করেছেন, আপনি বুঝতে পেরেছেন, মা বাবার জমিনের বিষয় যে বলেছেন। জি, এটা হচ্ছে আগে ওই ভাইকে বলবো যে তারা তো যথেষ্ট আপনাকে অনার করেছে, সম্মান করেছে, 3 ফুট দিয়েছে। 5 ফুটের দাবি নিয়ে জোরাজুরি করা না, বরং এটা কিনে হোক বা নিজের ব্যবহার দিয়ে হোক সেটাকে আদায় করে নেওয়া। জোর করা যাবে না, কারো সম্পদ জোর করে দখল করা যায় না। আর যারা রাস্তা দিচ্ছেন তাদেরকে বলবো যে এটা হচ্ছে আপনারা একটা সৎকার জারিয়ার কাজ, এবং ওয়ালি জারিকা হাক্কুন, প্রতিবেশীর জন্য হক রয়ে গেছে। তার রাস্তার প্রয়োজন হলে রাস্তা দিতে হয়, এবং রাস্তা দিলে আল্লাহ পাক আপনাকে বিনিময় দিবে। আর সে এখানে যদি না শুকরিয়া করে সেটা হলো অন্য কথা। জি শেখ, আপনি সুন্দর বলেছেন। আপনার বাবা তাদেরকে সুযোগ দিয়েছেন, মা সুযোগ দিয়েছেন, আপনারাও সেই সুযোগটাকে বজায় রেখেছেন, যে তার জন্য 3 ফিট রাস্তা আপনারা রেখে দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু এখন যদি উনি মনে করে যে যেহেতু আপনার বাবা দিয়েছেন আপনাকেও দিতে হবে, এটা তার মনে করাটা অনুচিত। এটা এবং উনি ওনার এখানে রিক্সা, গ্যারেজ, ভ্যান ইত্যাদি রাখবে, অথবা প্রয়োজনে ওনাকে আরও বেশি দিতে হবে, এই দাবিটাও অগ্রাহ্য, এটা আসলে গ্রহণযোগ্য দাবি নয়। আমার উপরে কেউ যদি দয়া করে তা আলহামদুলিল্লাহ, না করলে এটা তার উপরে ফরজ নয়।
আমার উপরে যদি এই যে আপনি যেমনটি বলেছেন জনহিতকর কাজে শরীক হওয়া আফআলে খায়ের বলা হয়, আফআলুল খায়রা, আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলতা অর্জন করতে পারো। তো আমার বোনকে আপনি বলবো যে আপনার যদি সুযোগ থাকে, আপনি 3 ফিট দিয়েছেন, যদি আরও 1 ফিট বা 2 ফিট দিলে কোনো সমস্যা না হয়, তাহলে আপনি এই কাজটি করতে পারেন। জনসাধারণের জন্য আল্লাহ তাআলা আপনাকে ব্যবস্থা করে দিবেন। আর যদি আপনি জুলুমের শিকার হন, পাওয়ারের শিকার হন, শক্তি আপনার উপর প্রদর্শন করে, সেক্ষেত্রে যদি আপনি আপনার জায়গা বন্ধ করে দেন, সেটা কিন্তু জুলুম হবে না, সেটা আপনার জায়গা, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। তবে আমরা বলবো যে ঝগড়া কোনো অংশে ভালো নয়, কোনো অবস্থাতেই ভালো নয়। আলোচনা করে যদি 2-1 ফিট জায়গা ছেড়ে দিয়েও সমাধানে আসা যায়, তাহলে কিন্তু এটা ভালো একটা দিক। আরেকটি প্রশ্ন করেছেন মামুন রেজা নওগাঁ থেকে, কোরআনের কোন কোন সূরার ফজিলত আছে? বহু সূরারই তো বলা হয়েছে, সব সূরা সূরার ইখলাসের বলা হয়েছে, সূরা ফাতিহার বলা হয়েছে, সূরা বাকারার বলা হয়েছে, এবং আরেকটা প্রশ্ন এখানে মনে করেছেন যে সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত, এরকম না হাদিসের মধ্যে, বরং বলা হয়েছে সূরা কাহাফের প্রথম 10 আয়াত যদি কেউই মানে হেফজ করে, মুখস্থ করে এবং এটাকে তেলাওয়াত করে, তো আল্লাহ তাআলা বিপদ থেকে, হাত্তাকে দাজ্জালের ফিতনা থেকেও তাকে হেফাজত করবে। হ্যাঁ, আপনি সুন্দর বলেছেন যে সূরা কোরআনে কারীমের 114টি সূরার প্রত্যেকটা সূরার ফজিলত আছে, 1 নম্বর বিষয়। দ্বিতীয়ত শাইখে বলেছেন, আরেকটি প্রশ্ন আরেকজনে করেছেন যে কোনো পিতামাতা যদি কোনো সন্তানকে সম্পদ বেশি দিতে চায়, তাহলে সেটার অনুমতি আছে কিনা? না, শরীয়তে এমন কোনো মানে অনুমতি নেই যে বাবা একজনকে দিয়ে দেবে, অন্যজনকে ঠকাবে। এটা বাবা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য আবার বাবার সাথে মানে কুরুচিপূর্ণ বিষয়টি আসলে আমরা যদি এভাবে দেখি যে বাবার সন্তান ধরুন 3 জন, 3 জনই বাবার কাছে সম্পদ পায়, কিন্তু বাবা এক সন্তান দ্বারা এত বেশি উপকৃত হয়েছেন যে সন্তান তার জীবনের সকল কিছু দিয়ে বাবা মার সেবা করেছেন, আরেকজন বাদাম্মা কিছুই করেনি, নষ্ট করছে। সেক্ষেত্রে বাবার সম্পদ, কিন্তু সম্পদের মালিক বাবা। প্রথমত হলো কাউকে ইসলামে কি বলে, তেজ্য পুত্রের কোনো এখতিয়ার নেই, ইসলামে তেজ্য পুত্রের কোনো অপশন নেই, তাকে সম্পদ দিতে হবে, তার যেটা প্রাপ্য সেটা। এখন যদি সে নষ্ট করে, আর যদি আরেক সন্তান দ্বারা সম্পদ রক্ষা হয়, পুরো সম্পদ এক সন্তান দ্বারা রক্ষা হয়েছে, যে কোনোভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক রক্ষা হয়েছে, এখন বাবা যদি তাকে কিছু দেন, ইনাদের সাথে আলোচনা পর্যালোচনা করে, এতে কিন্তু নিষেধ না। আবার সন্তান যদি একজন অসহায় হয়, যে তার কিছুই নেই, তাকে যদি কিছু বাড়িয়ে দেয়, সে তো কোনো সমস্যা নেই, তবে সর্বক্ষেত্রে আলোচনার দাবি রাখে। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের সুন্দর আয়োজনে আপনারা আমাদের সাথে শরীক হয়েছেন, ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় দিচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিন দেখা হচ্ছে বিকাল 3:30 নিউজ 24 পর্দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখনই দোয়া হচ্ছে, দরুদ ইস্তেগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আস্তাগফিরুল্লাহ। জি মোহতারাম, সংক্ষিপ্ত দোয়া করে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াল মুরসালিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نسألك الهدى والتقى والصحة والسلامة من كل داء. اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, মেহেরবানি করিয়া আমাদের দুরুদ ও সালামের হাদিয়াটুকু নবী পাকের রোজা ধারে পৌঁছায় দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের এই অনুষ্ঠানকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের সাথে যারা আত্মোত্তোলন করেছেন মাওলা, তাদেরকেও তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে এই প্রতিষ্ঠানকে তুমি, আয় আল্লাহ, এই অনুষ্ঠানকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, এই অনুষ্ঠানের পিছনে যাদের শ্রম গাম অর্থ, আয় আল্লাহ, সময় ব্যয় হচ্ছে, ওনাদের কবুল করে নাও। আয় আল্লাহ, বসুন্ধরা গ্রুপে আল্লাহ চেয়ারম্যান এমডি মহোদয়কে আল্লাহ কবুল করে নাও, সুস্থতার জিন্দেগি দান করো। আয় আল্লাহ, ওনাদের
যে ওনাদের মধ্যে যারা জীবিত আছে ওনাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো। আয় আল্লাহ ওনাদের পিতৃকুল মাতৃকুল যারা কবর দেশে আছে আয় আল্লাহ মেহেরবানি করিয়া তাদেরকে আল্লাহ মাফ করে দাও, তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।